শুক্রবার বোলপুর মহকুমা আদালতের নতুন সাততলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ভার্চুয়ালি। এতদিন বোলপুর মহকুমা আদালত চত্বরে জায়গার অভাবের কারণে অসুবিধার সম্মুখীন হতে হতো, তাই সেই সমস্ত কিছু মেটাতে সাততলায় নিয়ে এসে নতুন ভবন উদ্বোধন করা হয়। এদিন ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। যাক, আমাদের দীর্ঘ যে প্রতীক্ষার শেষে অবসান আজকে হলো। আমরা লং টাইম ধরে এটারই অপেক্ষাতে ছিলাম। এই যে গরমে আমাদের ওখানকার অসুবিধা কোর্টের বিল্ডিং পারপাসে, না এসির ব্যবস্থা, না একটা ভালো ফ্যান, না জলের ব্যবস্থা, সেগুলো আজকে অবসান ঘটিয়ে আজকে যাক নতুন কোর্ট বিল্ডিং ওপেন হলো। আমাদের জজ সাহেবদেরও সুবিধা এবং আমাদের লিটিগ্যান্ট পাবলিক লয়ার তাদেরও সুবিধা, কারণ একটা ছাদের তলায় একসঙ্গে এলাম। বিভিন্ন কোর্ট বিভিন্ন জায়গায় ছিল, সেগুলোকে আমাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা ছিল, লিটিগ্যান্ট পাবলিকের খুব জ্যাম হয়ে যেত। সেই জায়গা থেকে আমাদের এটা খুব ভালো লাগলো আজকে। বোলপুর দেখা যায়, বোলপুর মতো বেশ কিছু জায়গাতে সিউড়ি ছুট করে, কিছু কিছু বাদ দিয়ে সবটাই এবারে বোলপুর এই আদালতে চলে আসছে। কী বলবেন? বোলপুর আদালতের মধ্যে যেগুলো আমাদের যে বিল্ডিংয়ের মধ্যে যে কোর্টের আদালতে জুডিশিয়াল ডিপার্টমেন্ট, সেইগুলো একটা ছাদের নিচে এলো। তার মধ্যে এখনও দুটো আবার নিউ কোর্ট যদি স্যাংশন হয়, তার জন্য দুটো রুম ফাঁকা থাকছে। যদি কোনো যেমন আপনাদের এখনও পক্সো কোর্টের যে নতুন বিল্ডিংটা মানে ক্যাম্পাসটা আমাদের পক্সোর যে রুমটা অ্যালট হয়েছে, সেখানে এখনও পক্সো কোর্ট চালু হয়নি। তো ওখানে যদি নতুন জজ সাহেব অ্যাপয়েন্ট হয়, তাহলে ওটাও একটা হবে। আর তো এখন আপাতত যদি আবার নতুন কোনো অ্যাডমিনিস্ট্রেশনের নতুন কিছু অ্যাপয়েন্টের ব্যাপার থাকে, তখনও থেকে আবার বিল্ডিং স্যাংশন হবে বা বাড়বে। নার্কোটিক্স সহ বেশ কিছু দেখা যায় সিউড়িতে যেতে হয়, তো সেই ক্ষেত্রে এইখানে হলে কতটা সুবিধা হবে? যথেষ্ট সুবিধা হবে। আমাদের ইলেকট্রিসিটি আছে, নার্কোটিক্স আছে। আমাদের সবথেকে বেশি অসুবিধা হয় 438-এর, সেটাও যদি এখানে হয়। একবার তো শুনেছিলাম 438 অ্যালাউ হয়ে গেছে, তারপরে ওটা জানি না কী কারণে আবার বন্ধ হয়ে গেল। সেটা হলে তো খুবই ভালো হয়, কারণ আমাদের লিটিগ্যান্ট পাবলিকের ম্যাক্সিমামটা এখন সবাই ডিপেন্ডেন্ট বোলপুরের ওপর। সিউড়ির থেকে আমাদের বোলপুরে যদি একটা হয়ে যায়, আমাদের ক্ষেত্রে খুবই ভালো হয়, কারণ যেহেতু আমাদের কোর্ট বিল্ডিং এখন ওপেন হয়ে গেছে, এখন বিল্ডিংটাও অনেক বড়। তারপরে আমাদের যে আরও নতুন রুমগুলো আছে বা পুরনো বিল্ডিংয়েও আছে, সেগুলো দিয়েও কাজ করা যায়। তারপর আমাদের যেমন 144-এর এক্সিকিউটিভ কোর্ট, সেটাও যদি এখানে চলে আসে, সেটাও অনেকটা সুবিধা হয়, কারণ সবই এক ছাদের নিচে হলে মানুষকে আর আসা যাওয়ার ক্ষেত্রে প্রবলেমটা এড়াইছে। সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, আইনজীবী, বোলপুর আদালত। যে কোর্ট আছে, সেই কোর্টের জায়গা খুব কম ছিল এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2012 সালে এখানে একটা বিল্ডিং করার জন্য একটা প্রপোজাল দেওয়া হয় এবং সেই মতো কাজ শুরু হয়, কিন্তু যে কোনো কারণের জন্যেই এটা অনেকটা ডিলে হয়েছে। আজকে আমাদের সৌভাগ্যের দিন এবং আনন্দের দিন, যেটা আমাদের বোলপুরে এই ধরনের একটা বিল্ডিং আজকে উদ্বোধন হলো এবং ভার্চুয়াল মোডে আমাদের লার্নেড অ্যাডভোকেটরা ছিলেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আমাদের জেলা জজের যিনি চার্জে আছেন এবং আমাদের জেলা জজ প্রত্যেকে আজকে উপস্থিত ছিলেন। ওনারা কলকাতা থেকে ভার্চুয়াল কোর্টে ছিলেন। আজকে সমস্ত কোর্ট দিয়ে এখানে স্থানান্তরিত হলো। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে কোর্টগুলো ছিল, ফার্স্ট ট্র্যাক কোর্ট, এডিজে কোর্ট, জেম কোর্ট, সেই সমস্ত কোর্টে আজকে বিল্ডিংয়ে স্থানান্তরিত হলো। এই সাততলা বিল্ডিং এবং লিফট লাগানো হয়েছে, সিঁড়িরও ব্যবস্থা আছে এবং সেখানে সমস্ত লয়ারদের খুব সুন্দর বসার ব্যবস্থা হয়েছে। জজ সাহেবের বিচার প্রক্রিয়া চালাবার জন্য যেখানে সুষ্ঠু ব্যবস্থা ছিল না, সেটাও সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা প্রত্যেকেই এখানে খুশি এবং আনন্দিত। এটা কি বোলপুর মহকুমা? হ্যাঁ, এটা বোলপুর মহকুমার আদালতের আন্ডারে যে সমস্ত কোর্টগুলো আছে, সেই কোর্টগুলি মূলত। এক্সট্রা কোর্ট এখনও হয়নি, কিন্তু আগামী দিনে আমরা আশা করছি পক্সো কোর্ট আলাদা হবে এবং একটা বাচ্চাদের একটা আলাদা কোর্ট হবে। না, সিউড়ি তো ধরুন ডিস্ট্রিক্ট কোর্ট, অনেকটা ক্ষমতা তো এটা জুডিশিয়াল ব্যাপার, এটা হাইকোর্টের ব্যাপার, তারা কতটা জুরিসডিকশন কাকে দেবেন। কিন্তু এখন মোটামুটি সব কেসই বোলপুরেই হয়। শুধুমাত্র যেগুলো 438 আগাম জামিনের ব্যবস্থা সারা জেলাতে এক জায়গায় হয়, সেটা হচ্ছে সিউড়ি ডিস্ট্রিক্ট জাজের কোর্ট এবং এনডিপিএস যে কোর্ট, যেটা নার্কোটিক্স ড্রাগসের কোর্ট, সেটাও কিন্তু সিউড়িতেই আছে। সেটা এখনও স্থানান্তরিত কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। তবে জেলা থেকে রাজ্যকে হাইকোর্টকে জানানো হয়েছে, তারা যদি মনে করেন আগামী দিনে মানুষের বিচারের সুবিধার জন্য এটা স্থানান্তরিত করতে পারেন, তাহলে সেটা পাঠ করে এখানে জুডিশিয়াল আনতে পারে। থ্যাংক ইউ। বীরভূমের বোলপুর থেকে শুভদীপ ভুঁইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।